ভরা মরশুমে বন্ধ আলিপুরদুয়ারের তুরতুরি চা বাগান। রাতের অন্ধকারে একেবারে গা ঢাকা মালিক পক্ষের কর্মহীন 501 শ্রমিক পরিবার। ভরা চা মরশুম এবং সেই ভরা চা মরশুমেই একেবারে আচমকা বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা বাগান। শুক্রবার রাতে কোনো রকম আগাম বার্তা ছাড়াই বাগান ছেড়ে পালিয়ে যান মালিক পক্ষ এবং পরদিন সকালে নিয়ম মতো কাজে যোগ দিতে আসা শ্রমিকরা দেখতে পান বাগানের প্রধান দরজায় টাঙানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। হঠাৎ করে এমন সিদ্ধান্তে হতভম্ব হয়ে পড়েন বাগানের 501 জন শ্রমিক পরিবার। ঠিক এমন সময় যখন প্রতিদিন টানা চা পাতা তোলার কাজ চলছে, তখনই কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন শ্রমিকরা। বাগান চত্বরে এখন শুধুই হতাশা আর অনিশ্চয়তার ছায়া। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরেই শ্রমিকদের প্রাপ্য মজুরি নিয়ে সমস্যা চলছিল, তবে মালিক পক্ষের পক্ষ থেকে এর কোনো সমাধানের চেষ্টা না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ বেড়ে চলেছিল। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকেও বাগানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে কবে আবার বাগান খুলবে কিংবা শ্রমিকদের ভবিষ্যৎ কি, তা এখনো স্পষ্ট নয়। এবং এই নিয়ে আলিপুরদুয়ারের 4টি চা বাগান বন্ধ করেছে মালিক পক্ষ। যেটা কি আমাদের তেমনি 3টা পেমেন্ট মানে 3.5টা পেমেন্ট ডিউ ছিল। আজকে একটা পেমেন্ট ডেট ছিল, তো কালকে চালান মানে সব নিয়ে গেছে। তো আজকে দেওয়ার কথা ছিল পেমেন্ট, কোনো কিছু আমার না আমরা মানে ওই ম্যানেজারকে কোনো কিছু বলি নাই, মালিক কিছু বলি নাই, তাই আজকে পেমেন্ট হবে। তো রাতেরবেলা সব তো কাজ করে সবাই গেল। তো সকালে খবর পাইতেছি, নোটিশ লাগাইছে, খবর পাইতেছি যে ম্যানেজার সাথে কেউ নেই, মানে ছাড়িয়ে চলে গেছে। টাকা মানে আমাদের 3.5টা পেমেন্ট ডিউ, আজকে একটা নিয়ে 4.5টা, মানে 2-2.5 মাস। এখন মোটামুটি আমরা যখন 6,000 করে পাই একজন, তো 6-6-12 ওই যে 24-12-13,000 মতন হবে একজনের, 13-14,000 মতন একজনের। প্রায় 2.5 মাসের পেমেন্ট বাকি রয়েছে চা শ্রমিকদের। সে জায়গায় দাঁড়িয়ে মালিক পক্ষের এই চা বাগান বন্ধের সিদ্ধান্তে একেবারে হয়রানির মুখে চা শ্রমিকরা। প্রায় 500টি শ্রমিক পরিবার এখন ভোগান্তির মুখে। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার রাতে কোনো রকম আগাম বার্তা ছাড়াই বাগান ছেড়ে পালিয়ে যান মালিক পক্ষ এবং পরদিন সকালে নিয়ম মতো কাজে যোগ দিতে আসা শ্রমিকরা দেখতে পান যে বাগানের প্রধান দরজায় টাঙানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, ভরা মরশুমে আলিপুরদুয়ারের তুরতুরি চা বাগান বন্ধ হয়ে গেছে এবং মালিক পক্ষ হঠাৎ বন্ধ করে দিয়েছে এই চা বাগান, ঠিক কেন, কি কারণ? একেবারে দেখো, মালিক পক্ষ আচমকা নোটিশ টানিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু কাজ হারিয়েছেন আলিপুরদুয়ারের এই তুরতুরি চা বাগানের 501 জন শ্রমিক। এবং আচমকাই তাদের কাছে এই নোটিশ এসেছে, আগাম কিন্তু তাদের কোনোভাবেই জানানো হয়নি। এবং শুধু তাই নয়, যে দেখা গেছে প্রায় 2.5 থেকে 3 মাসেরও বেশি এক একজন শ্রমিকের মজুরি, প্রাপ্য মজুরি তা কিন্তু বকেয়া রয়ে গেছে। এবং সেই বকেয়া না মিটিয়েই মালিক পক্ষ তারা রাতারাতি নোটিশ দিয়ে পালিয়ে গেছে এমন কিন্তু অভিযোগ। এবং যার জেরেই একেবারে কাজ হারিয়ে ইতিমধ্যে মাথায় হাত পড়েছে চা বাগানের শ্রমিকদের। এর আগে আমরা জানিয়েছি যে বেশ কয়েকটি চা বাগান এরকম আচমকা বন্ধের অভিযোগ উঠেছিল। এই নিয়ে তুরতুরি চা বাগান বন্ধ নিয়ে কিন্তু প্রায় 4টি চা বাগান বন্ধ হওয়ার অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলায়। যে কারণে কিন্তু রীতিমতো কিন্তু হতাশ এবং চা বাগানের শ্রমিকরা। এবং দেখা গেছে যে চা বাগানের সমস্যা মেটাতে এর আগে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে এই বিষয়ে কিন্তু বৈঠক করেছেন, আলোচনা করেছেন। কিন্তু দেখা গেছে মালিক পক্ষ আচমকা কিন্তু তারা এইভাবে আচমকা চা বাগান বন্ধ করে দিয়ে তারা কিন্তু চলে গেছে নোটিশ ঝুলিয়ে। এবং আচমকা যখন সকালবেলা তারা যখন শ্রমিকরা চা বাগানের শ্রমিকরা কাজ করতে আসেন অন্যান্য দিনের মতো, তখন কিন্তু এসে দেখেন যে এরকম নোটিশ ঝুলছে এবং তাদের কিন্তু কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এবং কোম্পানি কিন্তু চা বাগান যে কারখানা তা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এবং সেই চিঠি তারা কিন্তু জেলা প্রশাসনকেও জানিয়েছেন, এমনই কিন্তু মালিক পক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বাস্তবে দেখা গেছে 501 জন যে শ্রমিক রয়েছেন, যাদের রুটি রোজগারের কিন্তু ভরসা ছিল একমাত্র এই তুরতুরি চা বাগান, সেই শ্রমিকরা 501 জন শ্রমিক, তাদের কিন্তু এক একজনের মাসিক বেতন ছিল প্রায় 6,000 টাকা। এবং সব মিলিয়ে কিন্তু এক একজনের প্রায় 15 থেকে 20,000 টাকা এখনো বকেয়া রয়েছে এবং সেই টাকাও তারা পাননি। তাদের আশা ছিল যে খুব শীঘ্রই তাদের বকেয়া বেতন মিটিয়ে দেবে মালিক পক্ষ। কিন্তু তার আগেই দেখা গেছে মালিক পক্ষ তারা আচমকা নোটিশ দিয়ে, গেটের মধ্যে তালা ঝুলিয়ে, নোটিশ ঝুলিয়ে তারা কিন্তু আচমকাই সেখান থেকে উধাও। এবং যার জেরে কিন্তু রীতিমতো শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা সমস্যায় পড়েছেন। এবং আমরা জানি যে উত্তরবঙ্গের এই চা বাগান, এই চা বাগিচার উপর নির্ভর করে কিন্তু মূলত ডুয়ার্স সহ উত্তরবঙ্গের প্রচুর বিভিন্ন জনজাতির মানুষ এবং প্রচুর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি।
এবং এভাবে এক ধাপে 501 জন শ্রমিক তাদের কিন্তু কাজ যখন চলে গেছে সেটা কিন্তু তার সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও জড়িয়ে রয়েছেন। এত সংখ্যক মানুষের এইভাবে কাজ হারিয়ে যাওয়া এটা কিন্তু যথেষ্টই দুশ্চিন্তার এবং চা বাগানের শ্রমিকরা এই নিয়ে একেবারেই। কিন্তু যথেষ্টই উদ্বেগের মধ্যে আছেন। কারণ তাদের ইতিমধ্যে ৩ মাসের বকেয়াও ইতিমধ্যে রয়ে গেছে। সেই বকেয়া তাদের মেটায়নি মালিকপক্ষ এবং কবে সমস্যা সুরাহা হবে, আদৌ কবে মালিকপক্ষ চা বাগান ফের খুলবেন এবং প্রবীর, তুমি ফের কাজ যেমনটা পাবেন জানিয়েছো তারা। যে ৩-৪টি প্রায় ৪টি চা বাগান এভাবে বন্ধ হয়ে পড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগ উঠে আসছে মালিক পক্ষের বিরুদ্ধে যে বকেয়া টাকা তারা অর্থাৎ তাদের পাওনা টাকা তারা পেমেন্ট করেনি মালিক পক্ষ চা শ্রমিকদের, সেক্ষেত্রে 501টি পরিবার এখন একেবারে কর্মহীন। সে জায়গায় দাঁড়িয়ে এই যে এভাবে ৩-৪টি চা বাগান বন্ধ হয়ে গেল এবং বকেয়া পাওনা পায়নি চা শ্রমিকরা, সে জায়গায় দাঁড়িয়ে চা শিল্পের ওপর কতটা প্রভাব পড়তে চলেছে? অবশ্যই দেখো, এইভাবে যদি চা শিল্পের উপর কিন্তু এভাবে যথেষ্ট প্রভাব পড়বে। কারণ একের পর এক এভাবে চা বাগানে যদি মালিকপক্ষ রাতের অন্ধকারে এইভাবে যদি নোটিশ টানিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে তারা যদি আচমকা উধাও হয়ে যায়, হুম। কোথাও কিন্তু চা শ্রমিকদের মধ্যে কিন্তু মনোবল হারিয়ে যাবে এবং যারা কিন্তু মূলত ডুয়ার্স সহ উত্তরবঙ্গের প্রচুর মানুষ তারা কিন্তু নির্ভর করে এই চা বাগানের কাজের উপর। আচমকাই চা বাগান বন্ধ হয়ে গেলে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। তাদের কিন্তু প্রয়োজনে অন্য কাজ খুঁজতে রাজ্যের বাইরে চলে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বিভিন্ন যে অন্য চা বাগান মালিকরা রয়েছেন তাদের কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হবে শ্রমিকের অভাবে। কারণ এই শ্রমিকরাই কিন্তু মূলত চা বাগান থেকে পাতা তোলার কাজ করেন এবং শুধু পুরুষরাই নয়, তবে মহিলারাও কিন্তু পাল্লা বাকি দিয়ে। চা বাগানগুলো যে বন্ধ হয়েছে সেক্ষেত্রে ঠিক কি কি অভিযোগ রয়েছে? সে একই অভিযোগ যে বকেয়া পাওনা না মিটিয়ে তারাও বন্ধ করে দিচ্ছে চা বাগান? দেখো, আলিপুরদুয়ারে আরো ৩ টি চা বাগানের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে যে এর আগে তারা কিন্তু এইভাবে মালিকপক্ষ আচমকা চলে গিয়েছিল এবং যার জেরে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সেই ৩ টি বড় ধরনের চা বাগান। এবং তারপরে তুরতুরি যে চা বাগান, এই তুরতুরি আলিপুরদুয়ারের এই তুরতুরি চা বাগানও কিন্তু একটি বড় চা বাগান এবং হুম। এই চা বাগানের উপরও কিন্তু নির্ভর করে ৫০০ জন শ্রমিক, তারা দিনমজুর কাজ করেন এবং হুম। সেই বড় সংখ্যায় এই যে বড় মাপের বড় আকারের চা বাগান সেটা অবশ্যই বলা যায়। এবং সেই কারখানা যখন আচমকা বন্ধ হয়ে গেল তাতে কিন্তু কাজ হারিয়েছেন শ্রমিকরা এবং যার জেরে কিন্তু তারা এখন কি করে তাদের দিন চলবে। এই শ্রমিকদের মধ্যে কিন্তু মহিলারাও রয়েছেন। কারণ মহিলারাও কিন্তু পাল্লা দিয়ে পুরুষদের সঙ্গে চা বাগানগুলিতে কাজ করেন, পাতা তোলার কাজ করেন এবং একদমই। তাদের পরিবার একদমই কি করে প্রবীর, চলবে অর্থাৎ তা নিয়ে একেবারে কিন্তু। হয়রানির মুখে পড়েছেন 501টি চা শ্রমিক পরিবার এবং যে খবর উঠে আসছে যে এই আলিপুরদুয়ারের তুরতুরি চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় একেবারে ভোগান্তির মুখে চা শ্রমিকরা। আপাতত ধন্যবাদ তোমাকে প্রবীর।